আজকে বেসিক্যালি প্রতিদিনের মতো সূর্যের দেখাটা পাওয়া যায়নি, বাট দুপুরের পর থেকে কিছুটা দেখা গেছে। মেবি শীত আসতেছে আবার নতুনভাবে, সামনে আগে যায়। তো গাইস, আমরা যাচ্ছি দুই ফ্রেন্ড মিলে, আমি আর অভি, মুক্তমঞ্চের দিকে। সেটা আমাদের জাতীয় প্লেস হয়ে গেছে, প্রতিদিন এখানে ঘোরাঘুরি হয়। আর ডেইলি ব্লগ তো এটাই, যেখানে ঘুরবো দেখাবো। আমরা সেখানে যা কিছু কিছু পিক তুলবো, ভিডিও বানাবো, অ্যান্ড এই ডেইলি ব্লগে কিছু আপলোড দিব। তো সেখানে যাই কথা হচ্ছে। অ্যান্ড আমরা এখানে হাইটে যাইতেছি। ফোন তো শেক করতেছে অনেক। যাই হোক, গরিবের ব্লগার তো আপডেট হয়ে যাবে। এখানে ফুটবল খেলছে লোকাল ছেলেপিলে। আমরা যদি এখানে খেলতাম, শিওর ট্রফি নিয়ে বাসায় যেতে পারতাম। একটা নতুন কিছু একটা দেখলাম আকাশে, এখানে কোনো ভাই একটা ঘুড়ি উড়াচ্ছে, জানি না কতটুকু ক্যাপচার হইলো। তো এই জন্যই ক্যামেরাটা চালু করলাম, অ্যান্ড নেক্সটে যা দেখাইতেছি সব কিছু। গাইস, আমি আর ফ্রেন্ড এক ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করার জন্য যাচ্ছি, সেখানে দেখা যাক কি হয়। তো গাইস, আমরা বসে আছি মুক্তমঞ্চ, এখানে আমরা বাদাম খাইতেছি। আরে জুম হয়ে গেছে নাকি? জুম হয়েছিল, যাই হোক, সরি গাইস। আমরা এখানে বাদাম খাইতেছি, আর এখানে চলতেছে ভিডিওগ্রাফি। আর মুক্তমঞ্চে এটা কী জন্য যে ঘিরে রেখেছে আমি জানি না ঠিক, বাট কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, আমরা এখানে বাদাম খাওয়া শেষে বাজারের দিকে যাব, অ্যান্ড বাজার থেকে তখন ডাইরেক্ট রুমের দিকে যাব। এখানে গল্প করি আমি আর ফ্রেন্ড। ওয়েট, সামনের ক্যামেরাতে দেখাই। আমি অ্যান্ড আমার ফ্রেন্ড অভি দুজন মিলে এখানে আছি। ওর মনের কথা বলতেছে, কী কী হয়েছে ওর জীবনে, জীবন কাহিনী। আমারটাও শেয়ার করতেছি, কী কী হয়েছে জীবনে না হয়েছে, ইন ডিটেলস। যাই হোক, এই ছিল আমাদের আড্ডা দেওয়া। এবার বাজারের দিকে যাই, ক্যামেরাটা আবার চালু করবো নি। আর কোথায় কোথায় যাচ্ছি এটা তো দেখতে পাবেন আপনারা। গাইস, আমরা এখন যাচ্ছি লাইটিং বেলুন কিনতে, ঝিলিমিলি বেলুন যেটা আর কি ট্রেন্ডে আছে। এখন দেখা যাক সেটা কত টাকা হয়। তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, আর দেখলেন তো প্রাচীর টপকানো। আর কোনটা উপরে? এখন আমরা কিনতে যাচ্ছি ইয়ারবাডস। থ্রিকের ভিতর নিবা না কত? আমার ফ্রেন্ডকে এখন ইয়ারবাডস কিনে দিচ্ছি। অবশ্য ওর টাকা আমার না। যা হোক, বাজারে যা দেখা হচ্ছে। সো আল্লাহ হাফেজ। গাইস, আমরা এখন পদ্মা গার্ডেন থেকে যাচ্ছি বাজারের দিকে। বাজারে যা দেখা হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমার মনে ছিল না শ্যুটটা নেওয়ার জন্য, মানে নিলে ভালো হতো পদ্মা গার্ডেনের আর কি। তো এখন মনে পড়লো হুট করা, এই জন্য ক্যামেরাটা চালু করলাম। বাজারে যেয়ে দেখা হচ্ছে। তো গাইস, সন্ধ্যার সময় রাজশাহীর এখানে পাখি অনেক, একদম ন্যাচুরাল। তো অনেক পাখি দেখা যাচ্ছে, বাট এটা ঢাকার দিকে খুব একটা দেখা যায় না, বিকজ পলিউশনের কারণে। আর রাজশাহীর সিটি যে ন্যাচুরাল, এটাই পাখিদের দেখে বোঝা যায়। তো আমরা এখানে হাঁটতেছি সামনে রাস্তায়। এখানে অনেক পাখির আনাগোনা, এই হচ্ছে বিষয়। আর রাজশাহী এমনিতেও পলিউশন কম, এখানে রিক্সায় যাওয়া আসা করে সব।
আর ঢাকাতে সিএনজি আর এই সব হাবিজাবি থাকে, অ্যান্ড ওদিকের পলিউশনটাও অনেক। তো আমরা এখানে বাজারে চলে এসেছি, বড় ভাইয়েরা কিছু কিছু জিনিস অর্ডার করবে, এই জন্য আমি এখন বাজারে বর্তমানে অবস্থান করতেছি। এইসব বাজার রাজশাহী সিটির মেন পয়েন্ট আর কি। যাই হোক, আর পলিউশনের কথা যেটা বললাম, পলিউশনই মানে ঠিক রাখে শহরকে। যে শহরে বেশি পলিউশন থাকবে সেখানে পাখি বা কিছু এগুলো দেখা যাবে না। বাট রাজশাহীর পলিউশন ভালো, বিকজ বললামই তো সব কিছু রিক্সাতেই হয়, ব্যাটারি চালিত, এই জন্য আর কি। আর এইসব হচ্ছে বাজারের, এটাকে বলে কি বলে, রানীবাজার। হ্যাঁ, রানীবাজার। এখানে বিভিন্ন কম্বল পাওয়া যায় আর রেস্টুরেন্ট টাইপের জিনিস আছে। যাই হোক, তো গাইস এখানে বড় ভাইয়েরা কিছু কম্বল নিল, অ্যান্ড আমরা রুমের দিকে আগাইতেছি। আর বেসিক্যালি এটা গরিবদের জন্য কম্বল, আমাদের সাধ্যমতো দিতেছি আর কি। তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর ইউটিউবে মনিটাইজেশন অন আসলে কিছু একটা করার চিন্তা ভাবনা আছে। ওখানে ভিডিওটা করলে ভালো হতো। তো ওখানে ভিডিওটা করলাম না, বিকজ সেখানে মামা হয়তো বা কিছু মনে করতে পারে, দোকানদার মামা, এই জন্য। তো আমরা কম্বলটা কিনে এখন রুমের দিকে যাব, অ্যান্ড রাত্রের দিকে আমরা কম্বলটা দিয়ে দিব, বিতরণ করবো আর কি গরিব মানুষদের। তো মোট আমরা 3টা কম্বল নিলাম। 5টা? 3টা না, 5টা কম্বল। ও আচ্ছা, বেসিক্যালি আমি নিই না আর কি, বড়ো ভাই ওই নিল, বিকজ আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে দিব শীতের সময় ঠান্ডার জন্য আর কি, ভালো হবে গরিব মানুষদের, যারা কম্বল ছাড়া ঘুমায় রাত্রে বাইরে, ওদেরকেই দেওয়া হবে। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর এটাকে বলে সোনার দিঘির মোড়। এখানে বিভিন্ন প্রাইভেট আছে, প্রাইভেট এবং বই বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড বই। এর মধ্যে আমরা রুমের দিকে যাচ্ছি রিক্সাতে। তো গাইস দেখতে দেখতে আমরা বরেন্দ্র জাদুঘরের সীমানার পাশে চলে আসলাম। আর এটা বেসিক্যালি বরেন্দ্র জাদুঘর, রাজশাহীর একমাত্র জাদুঘর, যেটা কিনা রাজশাহী ভার্সিটির সাথে কানেকশন আছে, তাই না ভাই? রাজশাহী ভার্সিটির সাথে কানেকশন করে বানানো এটা। ভার্সিটি যেদিন চালু থাকে সেদিন খোলা থাকে, যেদিন অফ সেদিন অফ। এটা হচ্ছে জাদুঘর, বাইরে থেকে ভিউ। আর কোনো একদিন ভিতরের ভিউ দেখাবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে জাদুঘর মোড়, এই মোড়টা। যাই হোক, আমরা সামনে আগে যাই রুমের দিকে। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত ছিল। নেক্সট দিন দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।